বারোটা বেজে গেছে, এখন পর্যন্ত আমাকে ঘুম থেকে ডাক দিল না। চা কফি কিছু একটু দেখতেছি না। কাজের ছেলেটা কই গেল? কই? তো বেল বাজে 12টা, এখন পর্যন্ত ঘুমাচ্ছে। রতন, এই রতন, কি রে কয়টা বাজে? এখন পর্যন্ত তুই আমাকে একটা কফি দিস নাই। দিতে পারবো না ম্যাডাম। কি কফি দিতে পারবি না মানে? ওঠ, তাড়াতাড়ি ওঠ। কি লেগে চিল্লাচিল্লি করতেছেন বুঝতেছি না কিছু। চিল্লাচিল্লি করতেছেন কি লেগা? কয়টা বাজে তুই দেখছো? কয়টা বাজে দেখছি তো আমি দেখাই তো ঘুমাইছি, আমি সারা রাত ঘুমাইতে পারি না। আমি 10টা বাজে ঘুম থেকে উঠি, একটা কফি লাগে। এখন বেল বাজে 12টা, এখন পর্যন্ত তুই কেন খাবার দিলি না? আমার সময় কেন আসছে নাই? মানে কি? মানে কি মানে? আমার সাথে যেরকম কথা এরকম কথা রাখছেন আপনারা। কত? আচ্ছা ঠিক আছে, আমার রুমে আয়, তোর সব কথা শুনতেছি। তাড়াতাড়ি আয়। কি হয়েছে তোর বল? কি হয়েছে মানে? আপনি বুঝার পারেন না কি হয়েছে? দেখ, তোর প্রতিদিন লাগে সেটা আমি জানি, কিন্তু আজকে তো তোর সাহেব বাসায় নেই, তোকে দিবে কে? আচ্ছা, সাহেবের সাথে আমার কি কথা ছিল? কি কথা ছিল আমার? আমার কথা ছিল প্রত্যেকদিন আমার একটা করে মেয়ে লাগবো, তাইলে আমি আপনাকে বাসায় কাম করব। আপনি তো নাই। আপনি দেখেন, এই যে রতন ভাই গো বাসায়, এরপর সাদেক ভাই গো বাসায়, এই জহির ভাই গো বাসায় কাজের মানুষ আছে। কামের মানুষের এখন দেশে আকাশ জ্বলতেছে। আর এরপরেও এই যে এত কষ্ট করে আমি আপনাকে এখানে কাম করি কি লেগা? মনের শান্তির দরকার আছে না? এই যে শান্তিটা লেগে কাম করি, এই শান্তিটা যদি না পাই তাহলে আমি কাম করে কি করব? শোন না, একটা দিন তো একটু ম্যানেজ কর, তোর সাহেব রাতে চলে আসবে, পরে তোর ব্যবস্থা করে দিবে। ওইটা আমি বুঝার পারম না। ওই যে আপনি কইছেন না আজকাল সব কাম কাজ বিপরীত থাকবো, আপনি কইতেছেন কপি আর চা। কপি আর চা না আজকে তো পাক হইব না বাসায়, আপনার কাছে হোটেলে যায়। কারণ আমি যতক্ষণ বড় মনে করেন মনের শান্তি না পাইছি, অতক্ষণ বড় আমি কাম করা পারবো না। রতন, দেখ, দেখ, মন খারাপ করিস না। শোন না, দেখ, আমার এই সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি না খেলে মাথা ব্যথা করে। এই যে একটা কথা কইছেন, এই যে কথা কইছেন, আপনি এখন বুঝার পারবেন। আপনার কফি না খাইলে মাথা ব্যথা করে না? আর আমি যদি মনে করেন ওই বিনোদন না করি, তাহলে আমার সারা শরীর ব্যথা করে। এখন আমার সারা শরীর ব্যথা করতেছে, আমি বুঝতেছি কি পরিমাণ যন্ত্রণা আমার ভিতরে হইতাছে, ওইটা আপনি বুঝবেন না। আরে একটা দিন তো, আর কয়েক ঘন্টা, একটু ধৈর্য ধর। জানা একটু রান্না কর, দেখ আমি আবার হোটেলে খাবার খাইতে পারি তো। আল্লাহর রাস্তে আমারে মাফ করেন, আমার পক্ষে সম্ভব না। আমার যতক্ষণ বড় শরীরের বীজ ব্যথা কমাইবার না পারো, এতক্ষণ বড় আমার পক্ষে কোনো কাম করা সম্ভব না। তাহলে কি করে? তুই দাঁড়া, আমি দেখতেছি। দেখেন, আপনার যা খুশি দেখেন, সমস্যা নাই কা। হ্যালো বান্ধবী, এই তোর ওই বান্ধবীটা আছে না, একটু আমার বাসায় পাঠিয়ে দিত। নাই? ওই যে আপনাকে তাল বাহানা, এই তাল বাহানার লাগা আপনাকে করে কাম করার চাইছিলাম না। আচ্ছা, চিন্তা দাঁড়া না, করছিলাম আমি ওই যে দেখতেছি। সাদেক ভাই এখানে কত সুবিধা, ওইখানে জরিনা আছে। আমি আসছিলাম সব সময় বিনোদনে থাকতাম। কি করলো সাহেব, বলে তোর কোনো সমস্যা নাই কা, তুই এরপর আমাকে না তোর ডেলি ডেলি নতুন নতুন নিত্য নতুন মাল দেব। চিন্তা করলাম সবাই তো নতুনের আশা করে, আর নতুনের আশা করে এখন কি হলো আমার উপবাস থাকতে হইতেছে। রতন, শোন না, হ্যাঁ জানা একবারে, আর খালি এই জায়গায় রান্নাটা করতো। আমি রান্না করতে পারতাম, কিন্তু আমার শরীরটা ভালো না। আপনি যে পেশাল করতেছেন না, এই পেশাল পাইরা কোনো লাভ হইব না। আমার সারা শরীরে ব্যথা হয়েছে, ওই ব্যথা সারাইবার পারবেন না, আর আমি কামও করা পারব না, বুঝছেন? আর আজকে সাহেব যদি আহে, আজকে হোক কালকা হোক, হিসাব কিতাব করাবি আমি যাবো গা। কারণ এই যন্ত্রণা নিয়ে কাম করা পারব না, আর তো পেশালও হোনা পারব না, বুঝছেন? তাহলে এখন কি করা যায়? শরীরের ব্যথা, ব্যথা কমাইতে হবে তো, তারপরে কাজ করবি তো। এই যে বুঝছেন, কারণ আমার শরীর ব্যথা লয়ে কাম করা পারম কোন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি যে আপনাকে এখানে কাম করি, কি লেগে কাম করি? মনোবিনোদন। মনোবিনোদন যদি না তাই আমি কাম করে কি করব? আচ্ছা দেখ, তোরা তো কাজের লোক, তোদের এত ডিমান্ড কেন বলতো? এই তো বুঝার পারছেন, এই দেশে আপনি এই ড্রাইভার পাইবেন,
অফিসের ম্যানেজার পাইবেন, কেরানি পাইবেন, মাগের কাজের লোক পাইবেন না। কি লাগে কাজের লোক পাইবেন না? বাংলাদেশ উন্নত হয়ে গেছে গা, এখন কাজের লোক কই পাইবেন? আমরা যে কাম করি কি লেগে করি? একমাত্র বিনোদনের লাগে, টাকা পয়সা লাগে না। তো এই পর্যন্ত টাকার জন্য চাপ দিছি কখনো যে কইছি ম্যাডাম মাস শেষ হয়ে গেছে বেতন দেন? না, বেতন লয়ে প্যারা নাই, আপনাকে প্যারা উঠবো সময় দিবেন, কিন্তু বিনোদনের ব্যাপারটা আলাদা। বিপদের মধ্যে তো পড়ে গেলাম। এখন পর্যন্ত এক কাপ চা খাইতে পারলাম না, আমার এমনিতেই মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। আর শোন না, দেখ আমি, তুই কাজ কর, আমি আমার বান্ধবীদের কাছে ফোন দিয়ে একটা ব্যবস্থা করতেছি। তো করেন না ব্যবস্থা, সমস্যা কি? ব্যবস্থা করেন, পরে কাম করি। দাঁড়া, আরেক জায়গায় ফোন দিয়ে দেখি। হ্যালো বান্ধবী, তোদের বাসায় ওই কাজের মেয়েটা করলে আমার বাসায় একটু পা দিয়ে দিত, বাজারে গেছে, 2 ঘন্টা পরে আসবে। আচ্ছা ঠিক আছে। ডাইনামাও চিন্তা না করে ঘরের ভিতরে চিন্তা করলে তো পারেন, এই বাড়িতে তো আপনার আমি ছাড়া কেউ নাই গা। ওই ফোন দিছে 2 ঘন্টা পরে আসবে, এই 2 ঘন্টাতে কাজগুলো শেষ কর। তো ঠিক আছে, 2 ঘন্টা শুয়ে পড়ি, 2 ঘন্টা আরাম এই, করি। তুই কি করতেছিস? আমার পেটে শুইতেছিস? তো কি করুম? বেড আপনার বেড আর অন্য বেড আছে নাকি? বেড হইলেই তো হইলো, শুয়ে পড়ুম, এটাই শেষ। কাম করুম আমার শরীর পাতলা হওয়ার পরে। না না, কাজটা কর না, দেখ তুই- বুঝছি ম্যাডাম, আপনি পেশাল পারবেন, সমস্যা নাই গা। এই যে চলে গেলাম আপনাকে বাড়িতে, ভিক্ষা আমি করুম না, জান। এই শোন শোন শোন, দেখ, তুই অনেক ভালো কাজ করিস, তুই যদি এই বাড়ি থেকে এখন চলে যাস তাহলে আমার এই কাজগুলো কে করবে? ওই যে আপনি করবেন কষ্ট করে, যে সিঁড়ি মুছবেন, বাজার করবেন, রান্না বাড়া করবেন, চা বানাবেন, কফি বানাবেন, সব কাজ বি আপনি করবেন। আমি তো কোনো কাজই পারি না, আমি কাজ পারলে কি তোরে রাখতাম? তো কাজ পারেন না, যেটা পারেন এইটাও তো করেন না। কি করে কি করে? যাক, তোর সাহেবরে আমি ফোন দিতেছি। দেন সাহেবরে ফোন দিলে কি হইছে? সাহেবরে কি আমি ডরাই নাকি? এই দেখ, নাম্বার বন্ধ। বন্ধ তো থাকবো। সাহেব বুঝেন না কি করতেছে? সাহেব গেছে কক্সবাজার, ব্যবসার নাম করে যে কক্সবাজার গেছে, ওইখানে বি 2টা 3টা সুন্দরী লয়ে আমি কুত্তি করতেছে, আর আপনি তো এখানে হুয়ে হুয়ে হয়ে উঠতি হয়ে যেতেছে। তোর সাহেবের নামে একটা বাজে কথা বলবে না। এই যে শুনেন, আপনাকে বড় লোক গো, এই একটা সমস্যা। আপনি যখন বারে যায় নিশা করে আপনার বন্ধু বান্ধব লয়ে যখন লুডির বুড়ির গান, তখন কেডা খান্দে করে আনো লাগে, আমারে আনো লাগে। আমি তো দেখি আপনি কি করেন। আপনি যদি ওইটা করেন তাহলে সাহেব কি করেন? আপনার মনে হয় সাহেব কি দুধে দুধ তুলসী পাতা? হয়েছে, এবার লেকচার দেওয়া থাম, যা একটু কাজ কর, যা না। বুঝার পারছি। এই যে কইছি না আপনাকে বাড়িতে আমি করা যাবে না। আমি যে আপনার একটা কথা কইতাছি আপনি বুঝেন না। আপনি বাড়ির কোনো কাম কাজ পারেন না, ঠিক না? কিন্তু যেটা পারেন ওইটা করলেই তো হয়, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায় গা। আমি তো কিছুই পারি না, এক কাপ চা বানাই খাবো এই যোগ্যতাও আমার নেই। বাবার বাড়ির জীবনেও আমি এক কাপ চা বানাই নাই, পাকঘরে ঢোকা তো পরেই থাকলো। এই শোন না, একটা কথা বলতেছিলাম। বলেন, 1 টাকা 10 টাকা আপনি কথা কইবেন, এনে তামাই বলবো। বলছিলাম তোর যে জিনিসটার দরকার, যেটার জন্য তুই রাগ করে বসে আসিস, হ্যাঁ, ওই জিনিসটা যদি আমি তোরে দিয়ে দিই তাহলে সব করবি তো? কি আর করার, কিছু করার নাই, কারণ তোকে তো এবার তো রাখতেই হবে, তুই চলে গেলে তো আমিও পঙ্গু হয়ে যাবো। ম্যাডাম, এই যে একটা কথা কইছেন, একটা মনের মতো একটা কথা কইছেন, সাহস করে একটা কথা কমো। এই বাড়িতে যখন আইছি না, হ্যাঁ, এরপরে থেকে মনে করেন আপনি যে জিনিসগুলো দেখবি আমার মাথা সব সময় পুরা এই মাতাল থাকে, বুঝছেন? কিন্তু আমার চিন্তাটা কি আপনাকে তো করার পারুন না। আপনি ম্যাডাম আজকে যেহেতু আপনি কইছেন, তাই সাহস করে কয়ে বলা যাও। ম্যাডাম, আপনি যদি এই চাহিদাটা পূরণ করার পারেন, তাহলে আপনারও যে শরীরের জ্বালা মেটে, সাহেব তো মাসে 20 দিন থাকে না। আর আমারও মনে করেন সমস্যা নাই গা। আপনারা এই যে মায়ে আনেন, টাকা পয়সা দেন, তারপর আনেন জানেন, এই যে ঝামেলা না, ঝামেলার সময় ম্যাডাম আপনার খাই যাবে। আচ্ছা, কি আর করার, ফাইসে যখন গেছি তোর ব্যথাটা কমাইতে হবে, না সেটা তুই তার কাজ করবি না। এটা তো ঠিক বলছেন ম্যাডাম। তাহলে দেরি করে লাভ কি? শুরু করে দে। শরীরটা পাতলা হয়ে যাবে, ধুমধুমায় কাম করে দেখবেন আপনার একটা হট কপি এনে দিব, খাবি, মন পুরাই পুরপুরা হয়ে যাবো না। শোন, সবাই খুব সাবধানে না জানা করছে। ম্যাডাম, সাহেব জানবো কে? একটা ঠাক পক্ষীও জানা পারবো না। এই বাড়িতে আপনি আর আমি ছাড়া কেউ থাকে? সাহেব আহে আজকে দিন পরে, আবার একদিন পরে যাইবা। সাহেব তো বন্ধ করে লয়ে ব্যস্ত। ম্যাডাম, মনে করছি কি জানেন, আপনারে কাছে পাইলাম না জিনিস, আমার হাতের মুড়ে আয়া পড়ছে, বুঝছেন? কি আর করার?
কাজের লোকেরও খুশি করতে হবে। আমি কিন্তু এখনো ভয় পাইতেছি, আপনি আবার কোনটা কইয়া ওঠেন। ম্যাডাম একটা কথা কমো। আবার কি কথা? তোর কথাটা আমি রাখলাম। আরে শুনেন না, একটা কথা কই। তুই কর। আপনার জায়গায় এত টাইট আর এত স্মুথ, স্যার কি কিছু করেন আপনারা? তোর এত শুনতে হবে না, যা। এখন তো কাজ হয়েছে না, এখন রাতে ঘরে সব কাজ করবি। ম্যাডাম একটা কথাই তো শুনতে চাইছিলাম, স্যার কিচ্ছু করেন আপনারা? হ্যাঁ, কর। তাহলে পরে যদি তাহলে এত টাইট এত চাপাকে আমি বুঝলাম না কিছু ম্যাডাম। স্যার এর জন্য দেখে তো এত কথা বলতেছিস কেন? আহা, আপনি আর আমি ছাড়া তো এবার থেকে না, আর এখন তো আমার সবই দেখা হয়ে গেছে। দুইটা কথাই না জিজ্ঞাসা করলাম, ওইটা আমি আপনি উত্তর দিবেন কত টানা মানা করতেছেন। আচ্ছা ঠিক আছে, এই যা, যা তোর রুমে যা। বলছি না, যা এখন কাজ ম্যাডাম কর। একটা কথা কোন না, এখন দেখুন ধৌরে আপনার জন্য কফি বানানি হবে, কারণ আমার কাছে সন্দেহ হইতাছে ম্যাডাম। হ্যাঁ, শোন। এর লাগে তো আমি কি কিরি মনে হইতাছে একদম ভার্জিন একটা জিনিস খাইতাছি, আমার জীবনে এরকম জিনিস দেখি নাই কা। তো যাই হোক ম্যাডাম, সমস্যা নাই, এমন খাইকা মনে করেন আপনার যখনই লাগবো। আমার কাছে শান্তি পাইছেন না, মিছা কথা করেন না, একবারে মিছা কথা করেন না, শান্তি পাইছেন না। তাহলে যখনই আপনার লাগবো আমার ডাক দিবেন, আর আমার তো প্রতিদিনই লাগে, আমি হালাই গরিব মানুষ তো, ওটা প্রতিদিনই লাগে বুঝছেন। আপনারা তো বড় লোক মানুষ, মনের কোনো মতি গতি নাই, যখন মন চাইবো আমার ডাক দিন, ঠিক আছে? তাহলে এখন কি কফি বানান মনে চা? যা, কবি জানা। হট কফি না কোল্ড কফি? এখন তো হট লাগবে না, ফুলই লাগবে। বাবা রে বাবা, কি কাজের লোক, ডিজিটাল কাজের লোক। এইরকম কাজের লোক যদি সবার ঘরে ঘরে থাকে, তাকে 12টা বাজবো।